হ্যালো এভরিওয়ান, আমি খান মোহাম্মদ ইয়াকিন ফ্রম সমগ্র বাংলাদেশ। সো এখন আছি জেলা শিল্পকলা একাডেমিতে। আমার সাথে আছে ব্যান্ড ব্রাইটেন। সো হাউ ওয়াজ দ্য শো? It's awesome. ওকে। সো আপনাদের এইখানে রক দ্য সিটিতে পারফর্ম করলেন। রেড রক, রেড কার্পেট সব সময় আপনাদেরকে সুযোগটা করে দিয়েছে চিটগাংয়ের অনেকগুলো স্টেজে আপনারা হয়তো শেয়ার করেছেন রেড কার্পেটের কোঅর্ডিনেশন। সো এবার হচ্ছে সমগ্র বাংলাদেশ রেড কার্পেটের সাথে কোঅর্ডিনেট করছে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি রিলেটেড যত লজিস্টিক সাপোর্ট লাগে সবটাই কিন্তু আহ, সমগ্র বাংলাদেশ প্রোভাইড করছে। সো এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকে? প্রথম থেকে যদি বলি প্রথম ফার্স্ট শো রেড কার্পেটের আমাদের স্পেশালি ফর ব্রাইটন। আচ্ছা। সো ইট ওয়াজ অ্যামেজিং টু সে। সো প্রথম অডিয়েন্স ছিল অসম, যদিও অডিয়েন্স প্রথম দিকে সকাল হওয়ার কারণে কিছু হ্যাঁ, শুরু দিকটা আমরা দেখতে পাই অডিয়েন্স কিছুটা কম থাকে। কম কম থাকলেও সেক্ষেত্রে আমরা অনেকটুকু হচ্ছে রেসপন্স পেয়েছি অডিয়েন্স থেকে। আর চিটাং অডিয়েন্স সবসময় হচ্ছে অসম, সবসময় ক্রেজি, তাদের ভিতরে ক্রেজিনেস থাকেই। সো ইয়া। আচ্ছা। সো আপনাদের আপনাদের অরিজিনাল ট্র্যাক নিয়ে কতদূর কাজ করছেন, আপনারা কতদূর কি হবে? আচ্ছা, আমাদের অলরেডি হচ্ছে দুইটা ট্র্যাক হচ্ছে রিলিজড হয়েছে। প্রথম ট্র্যাকটির নাম ছিল হচ্ছে নির্বিজন সমাধি। আর গত বছর হচ্ছে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড অরিজিনাল ট্র্যাক রিলিজ দিয়েছি। গানটির নাম ছিল সন্ধি বিচ্ছেদ। আমাদের আসলে পুরো হচ্ছে ডেবিউট অ্যালবাম দেওয়ার চিন্তা ভাবনা আছে। অ্যালবামের নাম হচ্ছে সপ্তাসঙ্গিনী। সরি? সপ্তাসঙ্গিনী। সো সামনে আমাদের আরো আরো কিছু গান আসবে ইনশাল্লাহ। এই বছর আমাদের প্ল্যান আছে আরো দুই একটি গান দেওয়ার, দেখা যাক। আচ্ছা। সো এখন অডিয়েন্স এবং লিসেনারদের কাছে আপনাদের কি কোনো মেসেজ আছে যেটা আপনারা পৌঁছে দিতে চান? লাইক আমি যদি একটু হিন্টস দেই, আমাদের পুরো বাংলাদেশের মিউজিক সিনটা কিন্তু আপনি খেয়াল করবেন গত 4-5 বছরে যতগুলোই শো হচ্ছে, যতগুলোই কনসার্ট হচ্ছে, শেষের দিকে কিন্তু একটা সার্কেল, নির্দিষ্ট সার্কেল একটা একটা ব্যাড একটা প্র্যাকটিস করছে, মব অ্যাটাক করছে, ভেঙে চুরে ঢুকে যাচ্ছে উইদাউট টিকেটস। সো এটা কিন্তু একটা বিগ ইস্যু, যার কারণে আমাদের কনসার্টগুলো বা শোগুলো কমে যাচ্ছে। তো আমরা যারা মিউজিশিয়ান আছি বা আমরা যারা লিসেনার, আমরা কিন্তু চাই খুব করে যে রেগুলার কনসার্ট হোক, রেগুলার আমরা শো দেখি। সো আপনাদের কি মেসেজ থাকবে অডিয়েন্সদের প্রতি বা লিসেনারদের প্রতি বা ওই নির্দিষ্ট ওই সার্কেলটার প্রতি যারা এইসব কাজগুলো করছে, আপনারা কি বলতে চান? আমি যদি বলি ব্যান্ড মিউজিকের আসলে হাবটা চট্টগ্রাম। এখান থেকে অনেক মিউজিশিয়ান হচ্ছে উঠে এসছে। ইভেন আমি যদি বড় বড় যে ব্যান্ডগুলোর কথা যদি বলে থাকি, ওখান থেকে আমি যদি শুরু করি, চট্টগ্রাম হচ্ছে একটা হাব, মানে সেন্টার হিসাব করলে। তো ডেফিনেটলি। চট্টগ্রামের অডিয়েন্স সবসময় আসলে ওই ক্রেজটা ছিল, বিদায় হচ্ছে চট্টগ্রামটা আসলে সবাই ওই সেন্সে হচ্ছে পরিচিত। বাট লাস্ট কয়েক বছরে যা হচ্ছে আসলে এই জিনিসটা তো সব জায়গায় হচ্ছে, শুধু মিউজিক সেক্টরে না। তবু আমাদের আশাটা থাকবে একজন মিউজিশিয়ান হিসেবে, আশাটুকু থাকবে আপনারা মিউজিকটুকু সাপোর্ট করবেন অডিয়েন্সদের জন্য, আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে অবশ্যই। আর যতটুকু সম্ভব হচ্ছে আপনারা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সবকিছু মেনটেন করার চেষ্টা করবেন, এতটুকুই অ্যাটলিস্ট আমাদের। টিকিটটা কেটে শোটা যেন হ্যাঁ, দেখতে আসে। অবশ্যই অবশ্যই এখানে এটা মেনশন করা আসলে খুবই দরকার, কারণ টিকিট অনেকেই কিনছে। যেমন আমি যদি কয়েকটা কনসার্টের কথা বলি, অনেকেই টিকিট কিনছেন, অনেকে আসছে, বাট একটা দুইটা ফ্যাক্ট এখানে চলে আসে। একটা হচ্ছে অনেকে টিকিট না কেটে চলে আসে। সেকেন্ড অফ অল, যারা টিকিট কিনে তাদের ভিতরে একটা অনীহা চলে আসে যে আমি তো টিকিট কিনে আসলাম কিন্তু আমি এনজয় করতে পারলাম না। সো সেক্ষেত্রে দুইটা মানুষই হচ্ছে ডিসকারেজ হচ্ছে। আমার পক্ষ থেকে বা আমাদের ব্যান্ডের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমাদের একটাই মেসেজ অডিয়েন্সের প্রতি, আপনারা আমাদেরকে অনেকটুকু ভালোবাসা দিচ্ছেন, আমরা ওই ভালোবাসাটুকু নেওয়ার জন্য আমাদেরকে সুযোগটা বা সময়টা দিবেন কনসার্টে অ্যাটলিস্ট, কারণ কনসার্ট হচ্ছে আমাদের প্রাণ। কনসার্ট না করলে আমরা হচ্ছে টিকে থাকতে পারবো না। সো মিউজিকের এখন যেহেতু আমরা অনেকটুকু হচ্ছে ডিজিটালাইজেশনে চলে এসেছি, সো কনসার্টের উপর আমাদের ডিপেন্ড করতে হয়। সো সবাই আসবেন, আন্ডারগ্রাউন্ড শো সবাই দেখবেন। থ্যাংক ইউ। মিউজিককে সবাই সাপোর্ট করবেন, দ্যাটস অল। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংকস টু অল।